অক্টোপাসের ভবিষ্যৎবাণীতে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন, আর তা থেকে অনুপ্রেরণা পেয়ে কখনো উট দিয়ে গণনা, কখনো টিয়া পাখি দিয়ে, আবার মেসিকে থামাতে কালো জাদু। ফুটবল বিশ্বকাপ আসলে যেন নাটকীয়তার কোনো শেষ নেই। সব কুসংস্কার আর নাটকীয় গল্পে ঘেরা এক একটা আসর, যার কোনো ভিত্তি নেই, অথচ উন্নত বিশ্বের দেশগুলো রীতিমতো হুমড়ি খেয়ে পড়তো এসব বিষয়গুলোর ওপরে। যার সূচনা 2010 সালে এক অক্টোপাস পলের সাহায্যে ভবিষ্যৎবাণী করানো হতো ম্যাচে কে জিতবে। পদ্ধতিও ছিল খুবই অদ্ভুত। পলের সামনে রাখা হতো দুটি কাচের বক্স, আর দুই পাত্রে রাখা হতো দুইটি ভিন্ন দেশের পতাকা। পল একটাকে বেছে নিত, আর কাকতালীয়ভাবে 8 বারের ভবিষ্যৎবাণীর 8 বারই সফল হয়েছিল পল। এমনকি ফাইনাল ম্যাচে নেদারল্যান্ড বনাম স্পেন ম্যাচেও স্পেনকে বেছে নিয়েছিল এই অক্টোপাস। কাকতালীয়ভাবে স্পেন জয় পায়। সেবার বিশ্বকাপের সবচেয়ে বড় বিস্ময় ছিল এই অক্টোপাস পল। তারপর থেকে শুরু হয় এমন অদ্ভুত অন্ধবিশ্বাস আর কুসংস্কারের ছড়াছড়ি। 2022 সালে জাপানি এক টিয়া পাখি, যার নাম ছিল অলিভিয়া, তাকে দিয়ে ভবিষ্যৎবাণী করাতো উন্নত বিশ্বের দেশগুলো। শুধু কি তাই, কখনো উট দিয়ে, আবার কখনো বেড়াল দিয়েও করানো হতো এসব উদ্ভট কর্মকাণ্ড। কোনোটা কাকতালীয়ভাবে মিলে গেলে তাদের আধিক্যতার আর শেষ থাকতো না, আর যেটা না মিলতো সেটা নিয়েও দেখানো হতো অজুহাত। এমনকি 2022 সালের পেরুর এক ওঝা মেসিকে থামাতে করেছিলেন কালো জাদু। মেসির একটি ছবি দিয়ে তাতে তন্ত্র প্রয়োগ, মেসির পা বেঁধে দেয়া যেন সে দৌড়াতে না পারে। যদিও এসব অদ্ভুত কর্মকাণ্ড কোনোটাই কাজে দেয়নি। সে ম্যাচেও দারুণ পারফর্ম করে দলের জয় নিশ্চিত করে ফুটবলের ক্ষুধে জাদুকর। ফুটবল বিশ্বকাপ আসলে যেমন থাকে উন্নত বিশ্বের উন্নত প্রযুক্তি, উন্নত সব কার্যকলাপ, তেমনি দেখা মেলে সব অদ্ভুত ও মন গড়া কাহিনীর। বাস্তবিক অর্থে যদিও তার কোনো ভিত্তি নেই, তবে ফুটবলের উন্মাদনার সাথে সাথে বিনোদনও পায় সচেতন ফুটবল প্রেমীরা, অনেকটা এক টিকিটে দুই ছবির মতো। কেএম রাফিন, নিউজ 24।